আমরা তো প্রায় সময় মনে করি হুজুরকে দিয়া দোয়া করাইছি, দোয়া করানোর পরে হুজুরকে দিয়া দোয়া করানোর পরে আর মনে মনে চিন্তা করে 1 বছর যাওয়ার পরে অপেক্ষা থাকে যে হুজুর আপনারে দিয়া দোয়া করাইলাম কিন্তু দোয়া তো কবুল হয় নাই। এমন চিন্তাধারা অনেক মানুষের মনে থাকে। ও মুসলমান রে, দোয়া কবুলের শর্ত হলো 4টা। কয়টা? সকলেই বলতে হবে দোয়া কবুলের শর্ত কয়টা? 4টা। 1 নাম্বার শর্ত হলো যা বলেছেন বলার সাথে সাথে আল্লাহ কবুল করে নিয়েছে। অর্থাৎ আপনি কোনো বিপদে পড়ে বলেন আল্লাহ আপনার কাছে 2টা হাত উত্তোলন করে বিপদ থেকে মুক্তি চাই, মুক্তি চাইলেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি করে দিলেন। এটা হলো 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত হলো আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেন কিন্তু আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, বাস্তবে পরিণত হয়েছে কিছুদিন পরে। অর্থাৎ চাইছেন, চাওয়ার পরে আল্লাহ আপনার দোয়াকে মঞ্জুর করছে কিন্তু বাস্তবায়ন হয়েছে কিছুদিন পরে। আচ্ছা বলেন তো এই দোয়া কবুল হয়েছে না হয়েছে না? হয়েছে। 3 নাম্বার শর্ত হলো চাইছেন একটা পাইছেন আরেকটা। অর্থাৎ চাইছেন এক জিনিস পাইছেন আরেক জিনিস। ধরেন আপনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার কঠিন একটা রোগ হয়েছে গো আল্লাহ, প্রভু গো ওই রোগের চিকিৎসা করতে গেলে 4 লক্ষ অথবা 2 লক্ষ টাকার দরকার, তুমি আমাকে টাকার ব্যবস্থা করে দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে টাকার ব্যবস্থা করে নাই, টাকার ব্যবস্থা না করে আপনাকে আল্লাহ রোগ থেকে মুক্তি দান করেছেন। এবার বলেন তো দোয়া কবুল হয়েছে না বাদ গেছে? কেমনে হয়েছে? চাইছে একটা পাইছে আরেকটা, তাহলে দোয়া কবুল হয়েছে না বাদ গেছে? হয়েছে। ও মুসলমান রে, 4 নাম্বার শর্ত হলো কিছু কিছু দোয়া আছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কবুল করে না, ওই দোয়াগুলো আল্লাহ পরকালের জন্য রিজার্ভ করে রেখে দেয়। বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের আদালত থেকে আল্লাহর কাছে হাজিরা দেবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন যাবে ওই সময় বান্দার ডান হাতে আমলনামা দেওয়া হবে। দেওয়ার পরে দেখতে পাবে বান্দার আমলনামার মধ্যে হজের সওয়াব, যাকাতের সওয়াব, দান খায়রাতের সওয়াব। দেওয়ার পরে ওই সময় বান্দা ডাক দিয়ে বলবো ফেরেশতারা রে আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে সওয়াব ভুলে বেশি দিয়া দিছে। দেখো না আমার জীবনে কোনোদিন মসজিদ নির্মাণ করি নাই, আমার জীবনে কোনোদিন হজ করি নাই, কিন্তু হজের সওয়াব মসজিদ নির্মাণের সওয়াব আল্লাহ তো মনে হয় ভুল করে সওয়াব দিয়া দিছে আমার আমলনামার মধ্যে। ওই সময় ফেরেশতারা ডাক দিয়ে বলে বান্দা আল্লাহ ভুল করে নাই রে বান্দা, তুমি যে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলা ওই দোয়াটা আল্লাহ কবুল করে নাই, কিন্তু তোমার ওই দুনিয়ার দোয়াটা আল্লাহ পরকালের জন্য রিজার্ভ করে রেখে দিয়েছে, তোমার পরকালের সওয়াবের ভান্ডারটা আল্লাহ বড় করে দিয়েছে। ওই সময় বান্দা ডাক দিয়ে বলবে আর আফসোস করবে, বলবে প্রভু গো দুনিয়াতে যদি কোনো দোয়া আমার কবুল মঞ্জুর না হইতো তাহলে পরকালে সওয়াবের ভান্ডারটা আরো বড় হয়ে যেত। আচ্ছা এই কথা যদি বুঝে থাকেন এবার বলেন তো ইমানদারদের দোয়া বাদ যা না কবুল হয়? দোয়া কবুলের শর্ত কয়টা? 4টা। এই 4টা শর্ত আপনার মুখস্থ থাকলে আমার মনে হয় কারো বুঝার কোনো বাকি থাকতো না যে দোয়া কবুল হয় কি হয় না।